গ্রন্থপঞ্জির কথা। মুদ্রিত গ্রন্থাদির সুদীর্ঘ একটি তালিকা প্রকাশ করার রীতি সুপ্রচলিত। এই বইয়ের শেষে সেই রীতি অনুসরণ করা হলো না, কারণ এর অধিকাংশ উপাদানই অমুদ্রিত আকর থেকে গৃহীত। ব্যাখ্যান ও বিশ্লেষণ কার্যে মুদ্রিত পুস্তকাদির সাহায্য যথেষ্ট পরিমাণে নিয়েছি এবং যখন যেখানে নিয়েছি যথাস্থানে পাঠ্যবস্তুর মধ্যে বা পাদটিকায় তা উল্লেখ করেছি। এমন অনেক গ্রন্থও আছে যা থেকে উপাদান সংগ্রহ করেছি, কিন্তু সরাসরি কোনো উদ্ধৃতি নেই বলে উল্লেখ করিনি। সেই সব গ্রন্থের গ্রন্থকারদের কাছে ঋণ স্বীকার করছি। এখানে কেবল রিপোর্ট, নিবন্ধ গ্রন্থ ব্র্যাকেটে মেমোয়ার্স ব্র্যাকেট ক্লোজড ও পত্রিকাদের বিষয়ে সংক্ষেপে উল্লেখ করছি। বাহুল্যবোধে তারও তালিকা দিচ্ছি না। বাংলা পত্রিকাদির মধ্যে খুবই প্রয়োজনীয় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, পুরাতন, প্রবাসী, ভারতবর্ষ ও বিশ্বভারতী পত্রিকা। এই সব বাংলা পত্রিকায় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির নানা দিক সম্বন্ধে বহু গবেষণা প্রধান রচনা প্রকাশিত হয়েছে, যার সন্ধান অনেকে না জানলেও সন্ধানীদের জানা উচিত। প্রকাশিত রচনাবলীর একটি শ্রেণীবিভক্ত তালিকা ব্র্যাকেটে ইন্ডেক্স ব্র্যাকেট ক্লোজড যদি এই সব পত্রিকার কর্তৃপক্ষ প্রকাশ করতেন, তাহলে অনুসন্ধানীদের কাজের সুবিধা হতো। দুঃখের বিষয় তা অনেকে করেননি। কেবল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরিষদ পরিচয় নামে 1300 সন থেকে 1356 সন পর্যন্ত পরিষদ পত্রিকায় মুদ্রিত প্রবন্ধাবলীর একটি বিষয়বিভক্ত তালিকা প্রকাশিত হয়েছিল 1356 সনে। ইংরেজি পত্রিকার মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পত্রিকা, গবেষণাপত্র ব্র্যাকেটে পেপার্স ও নিবন্ধ গ্রন্থগুলি। 1885 সালে সোসাইটির সেন্টেনারি ভলিউমে জার্নাল ও প্রসিডিংসের নিবন্ধ ও পত্রাবলীর একটি তালিকা প্রকাশিত হয়। সম্প্রতি এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারিক শ্রী শিবদাস চৌধুরী 1788 থেকে 1953 সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রকাশিত যাবতীয় রচনাবলীর ব্র্যাকেটে গ্রন্থাকারে ও প্রবন্ধাকারে ব্র্যাকেট ক্লোজড একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত করেছেন। ইন্ডেক্স টু দ্য পাবলিকেশনস অফ দ্য এশিয়াটিক সোসাইটি 1788 to 1953। এখনও পুস্তকাকারে তালিকাটি প্রকাশিত হয়নি, শীঘ্রই হবে। যে কোনো বিষয়ের অনুসন্ধানীর কাছে এই ইন্ডেক্স অপরিহার্য বলে গণ্য হবে। আমার এই বইয়ের কাজে শ্রী শিবদাস চৌধুরী তাঁর ইন্ডেক্সের মুদ্রণকালীন পাণ্ডুলিপি ও প্রুফ কপি ব্যবহার করতে দিয়ে যে কতখানি উপকার করেছেন তা বলা যায় না। তা না হলে গত প্রায় 250 বছর ধরে প্রকাশিত এশিয়াটিক সোসাইটির পত্রিকা ও পত্রাবলীর স্তূপ তল্লাশ করে আমার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা একরকম অসম্ভব হয়ে উঠত। অন্যান্য পত্রিকার মধ্যে ম্যান ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি, ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি, ইন্ডিয়ান কালচার, জার্নাল অফ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, রূপম, জার্নাল অফ ডিপার্টমেন্ট অফ লেটার্স ব্র্যাকেটে কলিকাতা বিশ্ববিদ্যালয় ব্র্যাকেট ক্লোজড ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। প্রত্নতত্ত্ব বিভাগের রিপোর্ট ব্র্যাকেটে কানিংহামের পুরাতন সিরিজ, পরবর্তী বাৎসরিক রিপোর্ট ও অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ব্র্যাকেট ক্লোজড ও নিবন্ধমালা ব্র্যাকেটে মেমোয়ার্স ব্র্যাকেট ক্লোজড থেকে বহু উপকরণ সংগ্রহ করেছি। প্রাচীন শিলালিপি ও মুদ্রা বিষয়ে উল্লেখযোগ্য হল এপিগ্রাফিকা ইন্ডিকা, ক্যাটালগ অফ কয়েন্স ইন ইন্ডিয়ান মিউজিয়াম, গৌর লেখমালা ব্র্যাকেটে অক্ষয় কুমার মৈত্রেয় ব্র্যাকেট ক্লোজড, ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল ভলিউম 3 ব্র্যাকেটে ননীগোপাল মজুমদার ব্র্যাকেট ক্লোজড, ডেলটন, রিসলে, শরৎচন্দ্র রায়, হাটন প্রভৃতির গ্রন্থ ও রচনাবলী থেকে আদিবাসীদের সম্বন্ধে প্রচুর উপকরণ সংগ্রহ করেছি। 1901 থেকে 1931 সাল পর্যন্ত সেন্সাস রিপোর্ট থেকেও এ বিষয়ে যথেষ্ট সাহায্য পেয়েছি।
এই বিষয়ে শ্রী অশোক মিত্র ব্র্যাকেটে ICS ব্র্যাকেট ক্লোজড সম্পাদিত দি ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ ওয়েস্ট বেঙ্গল ব্র্যাকেটে সেন্সাস 1951 ওয়েস্ট বেঙ্গল ব্র্যাকেট ক্লোজড নামে সংকলন গ্রন্থখানি বিশেষ উল্লেখযোগ্য। হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল ব্র্যাকেটে 20 ভলিউমস ব্র্যাকেট ক্লোজড ও বাংলাদেশের পুরাতন জেলা গেজেটিয়ারের মধ্যেও বহু সাংস্কৃতিক তথ্য ছড়িয়ে আছে। যতদূর সম্ভব এই তথ্যগুলিও আহরণ করেছি। এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিদ্যাভবন থেকে প্রকাশিত বাংলা পুঁথির বিবরণ ও ক্যাটালগ থেকে অনেক তথ্যের সন্ধান পেয়েছি।